فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين সুতরাং আমি তাদের বিরুদ্ধে বিস্তারিত নিদর্শনাবলী হিসাবে পাঠালাম তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত। ফাস্তাকবারু, তারপরেও তারা অহংকার করল। ওয়াকানু কওমান মুজরিমিন, আর তারা ছিল এক অপরাধী কওম। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সতর্ক করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন নিদর্শন আল্লাহ তাআলা পাঠান। যেমন বনী ইসরাইলদের সতর্ক করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম পাঠিয়েছিলেন তুফান, ঝড় তুফান আল্লাহ তাআলা দিয়েছিলেন তাদেরকে সতর্ক করার জন্য। তারপরেও তারা সতর্ক হয়নি। এরপর আল্লাহ তাআলা পঙ্গপাল পাঠিয়েছিলেন, মশার পাল, মশার গোষ্ঠী, প্রচুর পরিমাণ মশা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন তাদেরকে সতর্ক করার জন্য। তারপরেও তারা আল্লাহ তাআলার দিকে ফিরে আসেনি, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে গেছিল। এরপর আল্লাহ তাআলা দিয়েছিলেন উকুন। এই উকুনের গজব পাওয়ার পরেও তারা ফিরে আসেনি। আল্লাহ তাআলা এরপরে প্রচুর পরিমাণ ব্যাঙ পাঠালেন, ব্যাঙ। ওই সময় বনী ইসরাইল গোটা জাতি ব্যাঙের ভিতরে হাবুডুবু খেতে থাকলো। তারপরও তাদের হুঁশ ফিরল না, তারা আল্লাহ তাআলার দিকে ফিরল না। এরপর আল্লাহ তাআলা রক্তের ঝরনা বহায় দিলেন। পুরো জমিন তখন রক্তে ভরে গিয়েছিল। মানুষ বিভিন্ন মহামারীতে আক্রান্ত হয়ে গেল। তারপরেও তারা ফিরে আসেনি। আল্লাহ তাআলা বলছেন ফাস্তাকবারু, এত কিছুর পরেও তারা আমি আল্লাহ আমার সাথে অহংকার করলো। ওয়াকানু কওমান মুজরিমিন, আল্লাহ তাআলা শেষ অংশ বলছেন আর তারা ছিল এক অপরাধী কওম, এক অপরাধী জাতি, এক অবাধ্য জাতি। সুতরাং আসুন আমরা যেন কোনোভাবে আল্লাহ তাআলার অবাধ্য না হয়ে যাই, কোনোভাবে আমরা যেন আল্লাহ তাআলার সৃষ্টির সাথে অহংকার না করি, আল্লাহ তাআলার আইন বিধানের সাথে অহংকার না করি, গর্বের সাথে না চলি। আল্লাহ তাআলা যে আমাদেরকে বারবার সতর্ক করছেন বিপদ আপদ বালা মুসিবত দিয়ে। তিনি বোঝাতে চান যে বান্দা আমি এখনো আছি, আমার ক্ষমতা আছে, তোরা অবাধ্য হয়ে যাস না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার বাধ্য হয়ে সুন্দর সঠিক সিরাতাল মুস্তাকিমের পথে চলার এবং ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির পথ দুনিয়া থেকে নিশ্চিত করতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক